বর্তমান প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা গুরুতর হয়ে উঠছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনা এই আশঙ্কার পালে হাওয়া দিয়েছে। জুনের মাঝামাঝি সময়ে প্রকাশিত খবর অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সামরিক হামলার নীতিগত অনুমোদন দিয়েছেন, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঝুলন্ত। এই খবরের পরপরই ইউরোপে মার্কিন ট্যাঙ্কার বিমান ও ভারী পরিবহন বিমানের অস্বাভাবিক উপস্থিতি দেখা গেছে, যা সামরিক প্রস্তুতির সুস্পষ্ট ইঙ্গিত। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাতের মূল কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা। ইরান বারবার বলেছে যে কোনো আলোচনার আগে তাদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, যা আমেরিকা মানতে নারাজ। এই অচল অবস্থা আলোচনার পথ বন্ধ করে দিয়েছে এবং সামরিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নতুন কোনো ঘটনা নয়, তবে সম্প্রতি বিশেষ করে 2025 সালের মাঝামাঝি সময়ে এই উত্তেজনা একটি নতুন মাত্রায় পৌঁছেছে, যা ইরানের উপর আমেরিকার সম্ভাব্য সামরিক হামলার জল্পনাকে তীব্র করেছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন ও মার্কিন কর্মকর্তাদের মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে আমেরিকা ইরানের বিরুদ্ধে একটি সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এর আগেও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানে অবস্থিত 3টি পারমাণবিক কেন্দ্রে বিমান হামলা করেছে। এই হামলাগুলোর প্রধান উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে থামিয়ে দেয়া। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্য যে এই যুদ্ধ ইরানের বিরুদ্ধে নয়, বরং তাদের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে, তা এই উদ্বেগকে আরও বাড়িয়ে তোলে। তবে ইরানও বসে নেই। তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে এবং কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতেও পাল্টা আঘাত হেনেছে। উভয় পক্ষের এই ধরনের পাল্টা আক্রমণ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। যদি এই উত্তেজনা নিয়ন্ত্রণ করা না যায়, তবে মধ্যপ্রাচ্যে একটি বড় আকারের যুদ্ধ শুরু হতে পারে, যার প্রভাব কেবল এই অঞ্চল নয়, সারা বিশ্বেই পড়বে। তেলের দাম বৃদ্ধি থেকে শুরু করে ভূ রাজনৈতিক অস্থিরতা, সব দিক থেকে এর মারাত্মক পরিণতি হতে পারে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো এই সংঘাত এড়ানোর জন্য উভয় পক্ষকে সংযত থাকার এবং আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে। তবে বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে সামরিক পদক্ষেপের আশঙ্কা এখনও বিদ্যমান এবং তা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একদিকে আমেরিকা ইরানের পারমাণবিক কর্মসূচিকে রেড লাইন হিসেবে দেখছে, তা বন্ধ করতে বদ্ধপরিকর। অন্যদিকে ইরান তাদের পারমাণবিক সক্ষমতা ধরে রাখতে অনড়। এই টানাপোড়েন যদি আলোচনার মাধ্যমে সমাধান না হয়, তবে সামরিক সংঘাতের সম্ভাবনা ক্রমই বাড়ছে, যা সমগ্র অঞ্চলকে একটি ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।